জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। প্রিয় ভক্তবৃন্দ, আমাদের ভক্তি ও আধ্যাত্মিক বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। ভক্তবৃন্দ, সনাতন ধর্মে গাছপালাকে শুধু প্রাকৃতিক অংশেই মনে করা হয় না, বরং তাদের মধ্যে ঈশ্বরের রূপ দর্শন করা হয়। প্রাচীন ঋষি মুনিরা এবং আমাদের বাস্তুবিদেরা ভিন্ন গ্রহের কুদৃষ্টি এড়াতে এবং ঘরে নেতিবাচক শক্তি দূর করতে রত্নকবচ বা যন্ত্রের পাশাপাশি বেশ কিছু অলৌকিক ভেষজ বনস্পতি উদ্ভিদের ব্যবহারের কথা বলা হয়েছে। আজকে ব্যস্ত জীবনে আমরা অনেকে অজান্তে এমন কিছু ভুল করে ফেলি, যার ফলে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়, পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে এবং আর্থিক অনটন যেন পিছু ছাড়তে চায় না। কিন্তু আপনি কি জানেন, আমাদের চারপাশে এমন কিছু গাছ রয়েছে যা স্বয়ং দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় এবং যা ঘরে রাখলে সমস্ত পারিবারিক অশান্তি দূর হয়। তো ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের ঠিক সেই রকমই একটি অলৌকিক গাছের সম্পর্কে বিস্তারিত জানাবো। এই গাছটি আমরা সাধারণত মা মনসা পুজোর সময় ব্যবহার করে থাকি। অনেকে একে সাধারণত একটি ক্যাকটাস বা কাঁটা গাছ ভেবে ভুল করেন, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। ভক্তবৃন্দ, গাছটি হলো ফণি মনসা গাছ। এই ফণি মনসা গাছ গ্রাম বাংলায় প্রায় অনেকের বাড়িতে দেখা যায়। তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, কাঁটাযুক্ত এই ফণি মনসা গাছ বাড়িতে রাখা কি আদৌ শুভ? এই গাছ বাড়িতে রাখলে কি কি পরিবর্তন ঘটে? মা মনসার সাথে এই গাছের আসল সম্পর্ক কী? তাই আছে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে। তাই একটু না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেটে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই আজব শক্তি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় মা মনসা। ভক্তবৃন্দ, চলুন এবারে জেনে নেওয়া যাক ফণি মনসা গাছে সেই আদি শক্তি। এক পৌরাণিক কাহিনী ভক্তবৃন্দ, আমাদের পুরাণে দেবী মা মনসা ফণি মনসা গাছকে নিয়ে একটি সুন্দর শিক্ষণীয় কাহিনী প্রচলিত আছে, যা আমি আপনাদের শোনাতে চলেছি। এক দেশে এক দরিদ্র কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। ঈশ্বরের কৃপায় তার 7টি কন্যা সন্তান হয়েছিলেন, কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। ব্রাহ্মণ অন্তত কষ্ট করে নিজের সাধ্যমতো প্রথম 6 মেয়ে বিয়ে দিতে পেরেছিলেন, কিন্তু তার সব থেকে ছোট মেয়ে, যার নাম ছিল সরলা, তার বিয়ে কিছুতেই হচ্ছিল না। রূপবতী ও গুণবতী হওয়া সত্ত্বেও দরিদ্র বাবার পক্ষে ভালো পাত্র খুঁজে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিলেন। ব্রাহ্মণ চারিদিকে খুঁজে খুঁজে অবশেষে দূরবর্তী এক গ্রামে এক ধনী ব্রাহ্মণের 11টি ছেলে ছিলেন। তিনি তার প্রথম 10টি ছেলে বিয়ে খুব বড়লোকের ধনী পরিবারে দিয়েছিলেন, কিন্তু বড়লোকের অহংকারী মেয়েরা শ্বশুর বাড়িতে এসে বিন্দুমাত্র সেবা যত্ন করত না শ্বশুর শাশুড়িকে, বরং বাড়িতে অশান্তি তৈরি করত। তাই সেই বৃদ্ধ ব্রাহ্মণ ঠিক করেছিলেন তার ছোট ছেলের জন্য কোনো দরিদ্র ঘরে শান্ত সংসারী মেয়ে নিয়ে আসবেন। ঠিক এই সময় সরলার বাবা সাথে তার দেখা হয় এবং সরলতা মুগ্ধ হয়ে তিনি নিজের ছোট্ট ছেলের সাথে সরলা বিয়ে দেন। বিয়ের পর সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু ধনীর ঘরের বাকি 10 জন যা এবং শাশুড়ি তাকে দরিদ্র ঘরে মেয়ে বলে প্রতিনিয়ত অপমান করত, অবহেলা করত, ঘৃণা করত। একমাত্র শ্বশুরমশাই ছাড়া বাড়িতে সরলাকে ভালোবাসার মতো কেউ ছিল না। এই চরম মানসিক কষ্টে সরলার দিন রাত কাঁদত আর ভাবত, গরিবের মেয়ে হয়ে বেঁচে থাকার চেয়ে জন্মেই যদি মরে যেতাম তবে কত ভালো হতো। ঠিক এমনি এক সময় একদিন আকাশ মেঘলা করে ঝিরিঝিরি হাওয়া বৃষ্টি শুরু হলো। এমন মনোহর আবহাওয়া, সরলার বাকি জায়রা এক জায়গায় গোল হয়ে বসে গল্প করছে যে আজকে বৃষ্টির দিনে কি সুস্বাদু খাবার খাবে। কেউ বলল পোলাও মাংসের কথা, কেউ বলল ভুনি খিচুড়ি, আবার কেউ বলল গরম গরম তেলে ভাজা। ঠিক সেই সময় সরলা সেখান দিয়ে যাচ্ছিল। জায়রা তাকে উপহাস করার জন্য ডেকে বলল, আচ্ছা ছোট বউ, তুমি তো গরিব ঘুরে মেয়ে, বলো তো দেখি আজকের এই মেঘলা দিনে তোমার কি খেতে ইচ্ছে করছে? সরলা সরল মনে উত্তর দিল, আজকে এই দিনে একটু পান্তা ভাত আর নদীর ছোট মাছের টক হলে খুব ভালো হতো। এই কথা শুনে বাকি সব বউয়েরা হৈ হৈ করে হেসে উঠল এবং তাকে চরম উপহাস করল। খানিকক্ষণ
খানিকক্ষণ পরে সবাই যখন পুকুর ঘাটে স্নান করতে গেল, সরলা তাদের সাথে গেল। ঘাটে গিয়ে সরলা দেখলো জলের কিনারায় অনেকগুলো ছোট ছোট মাছ কিলবিল করছে। সেই লোভ সামলাতে না পেরে নিজের গামছা দিয়ে সেই মাছগুলো ধরে ফেলল। তা দেখে বাকি জায়েরা আবার ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ পান্তা ভাতের সাথে মাছের টকের ব্যবস্থা করেই ফেলেছে। সরলা লজ্জিত হয়ে বাড়ি ফিরে এসে একটি মাটির ছোট হাঁড়িতে জল দিয়ে সেই মাছগুলোকে জ্যান্ত রেখে দিল। কিন্তু অলৌকিক বিষয় হলো, কিছুদিন পর সরলা দেখল সেগুলো আসলে মাছ ছিল না, ছিল ছোট ছোট সাপের বাচ্চা। ভয়ে লোক লজ্জার কারণে সরলা কাউকে কিছু বলতে পারল না। সে পরম যত্নে সেই সাপের বাচ্চাগুলোকে প্রতিদিন দুধ আর কলা দিয়ে খেতে দিত। এইভাবে লালন পালন করতে করতে দিন যেত। ভক্তবৃন্দ, সেই সাপগুলো সাধারণ কোনো সাপ ছিল না, তারা ছিল স্বয়ং দেবী মা মনসার সন্তান। সাপের বাচ্চারা যখন একটু একটু করে বড় হলো, তারা স্বর্গের তাদের মা দেবী মনসার কাছে ফিরে গেল এবং মর্তে সরলার উপর হওয়া সমস্ত অত্যাচার, দুঃখ কষ্টের কথা মাকে খুলে বলল। সন্তানদের মুখে কথা সরলা এই করুণ কাহিনী শুনে মা মনসা কেঁদে উঠল। তিনি এক বৃদ্ধা ব্রাহ্মণী ছদ্মবেশে ধারণ করে মর্তে সরলার শ্বশুর বাড়িতে হাজির হলেন এবং নিজেকে সরলার দুঃসম্পর্কে মাসি বলে পরিচয় দিলেন। তিনি সরলাকে কিছুদিনের জন্য নিজের বাপের বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। শ্বশুর বাড়ির লোকেরা আপদ বিদায় হবে ভেবে সানন্দে রাজি হয়ে গেলেন। সেই ছদ্মবেশী বুড়ি ব্রাহ্মণী সরলাকে নিয়ে এক নির্জন বনে গভীরে গেলেন। বললেন, মা সরলা, তুমি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো চোখ খুলবেন না। সরলা চোখ বন্ধ করতেই স্বর্গ থেকে নেমে এলো এক অলৌকিক পুষ্পরথ। মা মনসা সরলাকে নিয়ে স্বর্গে নিজের প্রসাদে পৌঁছালেন। স্বর্গে গিয়ে চোখ খুলতেই সরলা দেখল চারিদিকে শুধু সাপ আর সাপ। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কোনো সাপ তাকে কামড়াতে এলো না, বরং সবাই যেন আনন্দ প্রকাশ করেছিল। তখন দেবী মনসা নিজের আসল রূপ ধারণ করলেন। মা সরলা, আমি তোমার মাসি নই, আমি স্বয়ং দেবী মা মনসা। তোমার দুঃখের কথা শুনে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার পুজোর আয়োজন করবে এবং আমার এই নাগ সন্তানদের প্রতিদিন বাটিতে করে গরম দুধ খাওয়াবে। তবে একটা কথা মনে রেখো, কখনো ভুল করে দক্ষিণ দিকে যাবে না। সরলা সানন্দে রাজি হলো এবং স্বর্গে তার দিন বেশ সুখেই কাটছিল। কিন্তু একদিন কৌতূহলে বসে সরলা দেবী মা মনসা নিষেধ ভুলে দক্ষিণ দিকে চলে গেলেন। সেখানে গিয়ে দেখল মা মনসা অপূর্ব নৃত্য করছেন। সেই অলৌকিক নৃত্য দেখতে দেখতে সরলা ভুলেই গেল যে উনুনে সাপেদের জন্য দুধ বসানো আছে। হঠাৎ মনে পড়তে যখন ছুটে এলো, ততক্ষণে দুধ ফুটে অন্তত গরম হয়ে গেছে। সেই ফুটন্ত গরম দুধ খেয়ে নাক সন্তানদের মুখ পুড়ে গেল। তারা রেগে ফুঁসতে ফুঁসতে মায়ের কাছে গিয়ে বলল, মা, আজ আমরা সরলাকে কামড়ে মেরে ফেলবো। কিন্তু করুণাময়ী মা মনসা বললেন, না অবুঝ, এই ইচ্ছে করে এটা করেনি, বরং তোমরা ওকে প্রচুর সোনাদানা গয়না পরিয়ে দাও, শ্বশুরবাড়িতে রেখে এসো। মায়ের আদেশে সাপেরা তাই করলো। সরলা যখন গা ভর্তি সোনা গয়না নিয়ে শ্বশুরবাড়িতে ফিরল, তখন তার জায়েরা হিংসায় ফেটে গেল আর বলতে লাগলো, নিশ্চয়ই এই কোনো চুরির ধন নিয়ে এসেছে। এই সমস্ত কথা আশেপাশে লুকিয়ে থাকা সাপরা শুনতে পেল এবং স্বর্গে গিয়ে মা মনসাকে জানালো। তখন মা মনসা স্বয়ং মর্তে আবির্ভূত হলেন এবং সরলাকে আশীর্বাদ করলেন, মা মনসা, এখন থেকে মর্তলোকে তুমি আমার পুজোর প্রচলন করো। আর মনে রেখো, আমি মর্তে এই ফণি মনসা গাছে বাস করব। যে ব্যক্তি দশহরা নাগপঞ্চমী দিনে ফণি মনসা গাছের ডালপালা এনে ভক্তি ভরে আমার আরাধনা করবে, তার ঘরে সমস্ত বাস্তু কেটে যাবে, সাপের ভয় থাকবে না এবং তার ঘরে কখনই ধনধান্য অভাব হবে না। এই কথা বলে দেবী অন্তর্নিহিত হলেন এবং সেই থেকে মর্তে ফণি মনসা গাছকে দেবী মনসার প্রতীক হিসেবে পুজো করা বিধান চালু রয়েছে। তো ভক্তবৃন্দ, এই ছিল মা মনসার সেই ছোট কাহিনী। এবারে আজ আমি আপনাদেরকে যে এই বিষয়ে জানাবো যে বাস্তুশাস্ত্রে ফণি মনসা গাছের গুরুত্ব কতখানি এবং এর উপকারিতা কী। যেমন ভগবান শিবের পুজোয় গোমূত্র বা বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ, ঠিক তেমনি মা মনসা পুজো এই ফণি মনসা পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ রাখা বেশ কিছু অলৌকিক সুফল রয়েছে। বাস্তুদোষ
নেতিবাচক শক্তি দূর করে এই গাছ, যেহেতু ফণিমনসা গাছে স্বয়ং দেবী মা মনসা অবস্থান করেন, তাই এই গাছ বাড়িতে থাকলে কোনো প্রকার নেতিবাচক শক্তি, কুদৃষ্টি ঘরের ক্ষতি করতে পারে না। মা মনসার কৃপায় যে বাড়িতে এই গাছ থাকে সেখানে অলক্ষ্মী বিদায় নেয় এবং অর্থের অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করে। পরিবারের সদস্যদের মধ্যে দূর হয় সকল কষ্ট এবং সকলের স্বাস্থ্য ভালো থাকে। এমনকি শাস্ত্র মতে বন্ধা নারী সন্তানবতী হওয়ার আশীর্বাদ লাভ করে। এই গাছ যেখানে থাকে সেখানে সাপ পোকামাকড়ের উপদ্রব থাকে না। ভক্তবৃন্দ, বাস্তুমতে গাছটি রাখার সঠিক নিয়ম রয়েছে, তাই কোথায় রাখবেন এই গাছটি? তবে মনে রাখবেন, বাস্তুশাস্ত্রে ফণিমনসা গাছ রাখা কিছু নিয়ম আছে, যা সামান্য ভুল করলে ফল উল্টো হতে পারে। সঠিক দিশা হলো বাস্তুমতে ফণিমনসা গাছ রাখার সঠিক দিক উত্তর পূর্ব কোণ। এই দিকে গাছটি রাখে যদি, অর্থাৎ এই গাছটি যদি উত্তর পূর্ব কোণে যদি লাগান, দেবী মনসা জ্ঞানে নিত্য পুজো বা জল দেওয়া হয়, তবে মনের সমস্ত মনের ইচ্ছা ভক্তি সম্পূর্ণ লাভবান হবে। তবে একটা অন্তত গুরুত্বপূর্ণ বিষয়, এই গাছটিকে কখনোই তুলসী মঞ্চ বা তুলসী গাছের পাশে রাখবেন না। যেহেতু ফণিমনসা একটি কাঁটাযুক্ত গাছ, তাই এর কাঁটা যদি তুলসী দেবীর গায়ে স্পর্শ করে বা এর নেতিবাচক প্রভাব তুলসী গাছে পড়ে, তবে ঘরের শক্তি, নেতিবাচক শক্তির সঞ্চয় হতে পারে। তাই তুলসী গাছ থেকে এটিকে সবসময় দূরে রাখুন। তো ভক্তবৃন্দ, এই ছিল আজকের ফণিমনসা গাছে আদি পৌরাণিক সত্য কাহিনী এবং তার বাস্তু প্রতিকার। এই ভিডিওতে সম্পূর্ণ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে এবং শাস্ত্র মতে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসের জন্য নয়। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কের বহুদূর। ভগবান শ্রী হরি এমন কিছু গাছের মধ্যে অলৌকিক প্রদান করে গেছেন, অলৌকিক শক্তি, যা আমাদের মধ্যে অজানা যেসব তথ্য তুলে ধরব। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আজকে এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই অলৌকিক মহিমা সম্পর্কে জানতে পারেন। আর কমেন্ট করবেন জয় মা মনসা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ঠিক এইরকমই শাস্ত্রীয় আধ্যাত্মিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। আর সর্বশেষে বলবো, ভিডিওটি চলাকালীন যদি কিছু ভুল ভ্রান্তি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।